হাই গাইস, পান্তা পাস্তা কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। এই রকম হাঁসের ডিমের কারি বানানোর জন্য 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলিকে এইভাবে রাফলি কেটে নেব আর চপারে দিয়ে এটাকে চপ করে নেব। সাথে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। নিয়ে নেব 4টে মিডিয়াম সাইজের আলু। একটি আলুকে 8 ভাগে ভাগ করে নেব। আলুটা এরকম সাইজের কেটে নিতে হবে। এরপর হাঁসের ডিমগুলোকে ভালো করে ধুয়ে একটি পাত্রে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিতে হবে। সিদ্ধ হয়ে যাবার পর এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার ডিমের খোলাগুলোকে ছাড়িয়ে নেব। হাঁসের ডিমের খোলা খুব মোটা হয়, তাই ছাড়াতেও বেশ সময় লাগে। সব ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। কড়াইতে 1 চামচ পরিমাণ তেল নিয়ে নেব। তার মধ্যে একটু দেব হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব ডিমগুলো। ডিমটা দিয়ে হালকা করে নেড়ে তুলে নিলাম। এবার ওই কড়াইতেই বেশি করে তেল দিয়ে দেব আর আলুগুলো ভেজে নেব। বারে বারে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো হালকা কালার এসেছে। এবার আলুর পরিমাণে নুনটা দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু ফ্রাই করে নেব। আলুগুলো বেশ ভালোই কালার চলে এসেছে। এবার এগুলোকে তুলে নেব। এবার পুরো রান্নাটা করে নেবার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। দিয়ে দেব 2টি শুকনো লঙ্কা, 2টি তেজপাতা, দিয়ে দেব একটি কাঁচা লঙ্কা, ওটা গরম মশলা দেব যার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারুচিনি, আর দিয়ে দেব গোটা জিরে। ফোড়নের সুন্দর গন্ধটা বেরিয়ে এসেছে। পেঁয়াজগুলো এবার দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো কুক করে নিতে হবে। এখানে পেঁয়াজগুলো কুক করে নিতে 6 থেকে 7 মিনিট টাইম লেগেছে। বারে বারে নাড়াচাড়া করে কুক করে নিতে হবে এইভাবে। দিয়ে দেব পরিমাণ মতো নুন। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ ভালোই কালার চলে এসেছে। এরপর দিয়ে দেব চপারে চপ করে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে কুক করে নিতে হবে। টমেটোটা ভালোভাবে কুক হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটাকে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট কষিয়ে নেব। একে একে সব মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিলাম 1.5 চা চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচের একটু বেশি, জিরে গুঁড়ো দিলাম 1/2 চা চামচ, ধনে গুঁড়ো দিলাম 1/2 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেয়া হয় কালারের জন্য, তাতে কোনো ঝাল থাকে না। একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ চিনি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা ছেড়ে আসে।
মশলাতে তেলটা ছেড়ে এসেছে। ফ্রাই করে রাখা আলুগুলো এবার দিয়ে দেব। আলুগুলোর সাথে মশলাগুলো পুরো মিশিয়ে নিতে হবে। আলুর গায়ে যেন মশলাগুলো ভালোভাবে লেগে যায়। কিছুক্ষণ আলুগুলো নাড়াচাড়া করে নেব মশলার সাথে। দিয়ে দেব হাঁসের ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করলে ডিমগুলো ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দেব পরিমাণ মতো জল। এমন পরিমাণে জল দিতে হবে যাতে আলুগুলো সব ডুবে যায়, তাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হবে। জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কুক করে নেব 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। আবারও হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব গরম মশলা। বন্ধুরা, রান্নাটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। এই রকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। গরম মশলাটা দেবার পর হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 1 মিনিট পরেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলেই এরকম রেডি হয়ে যাবে আলু দিয়ে হাঁসের ডিমের কারি।